গণেশের ভোগ মানেই কিন্তু শুধু লাড্ডু ও মোদক নয়, সিদ্ধিদাতার পছন্দের খাবারে রয়েছে আরও রকমারি পদ। জেনে নিন কী কী রয়েছে সেই তালিকায়। শুভ গণেশ চতুর্থী। হরে কৃষ্ণা, ওয়েলকাম টু জয় বিপুল ব্লগ। নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজ 11ই সেপ্টেম্বর শনিবার গণেশ চতুর্থী উৎসবটি পালন করা হচ্ছে। আর এই উৎসবটি পালন করা হয় 10 দিন ধরে। ভাদ্র মাসের শুক্লা চতুর্দশী তিথিতে দেশ জুড়ে পালিত হয়। মুম্বাই তথা মহারাষ্ট্রে যেন গণপতি বাপ্পা মৌরিয়ার হুঙ্কার একটু বেশি, তবে পিছিয়ে নেই আমাদের শহরও। বছর 5 ধরে এখন বাড়িতে তো বটেই, তারপর পাড়ার মোড়ে মোড়ে ছোট বড় প্যান্ডেল করে সিদ্ধিদাতার পুজো করা হয়। সেই পুজোর আয়োজনও একেবারে বিশাল। ভোগের থালায় থাকে রকমারি খাবার, গণেশের প্রিয় মোদক ও লাড্ডু। গণেশের ভোগ মানেই কিন্তু শুধু লাড্ডু ও মোদক নয়, সিদ্ধিদাতার পছন্দের খাবারে রয়েছে আরও রকমারি পদ। আসুন জেনে নিন কী কী রয়েছে সেই তালিকায়। গণেশের ভোগের থালায় সাজিয়ে দিতে পারেন বাসন্তী। বাসন্তী কীভাবে তৈরি করবেন আমি প্রত্যেকটি রেসিপি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে নিন ভিডিওটি। বাসন্তী বানানোর জন্য একটি পাত্রে দুধ জল দিয়ে ঘন করে নিন। 15 মিনিট পর দুধের পরিমাণ অর্ধেকের থেকেও কমে এলে কেশর মেশানো দুধ দিয়ে আরও 15 মিনিট পাঁচেক ধরে দুধ গাঢ় করে ঘন করে নিন। দুধটা আপনারা পছন্দ মতো নিয়ে নেবেন কতটুকু লাগবে। এবার দুধের মধ্যে পরিমাণ মতো চিনি মিশিয়ে নাড়াচাড়া করুন। দুধ ঘন হয়ে এলে কনডেন্সড মিল্ক, এলাচ গুঁড়ো ও ঘি দিয়ে ভাজা কাজু বাদাম পেস্তা মিশিয়ে দিন। তৈরি হয়ে গেল ঝটপট বাসন্তী। এরপর দেখে নিন শিরা। গণেশের অন্যতম প্রিয় মিঠাই শিরা মুম্বাই মহারাষ্ট্রে ভীষণ প্রচলিত। কিন্তু শিরা কিভাবে বানাবেন? আগের থেকে সুজি ভালো করে ঘিয়ে ভেজে রাখুন। কাজু বাদাম কিশমিশ ঘিয়ে ভেজে রাখতে হবে। এরপর কড়াইয়ে জল গরম করে নিয়ে ঘিয়ে ভাজা সুজি ভালো করে মিশিয়ে নিন। এরপর সুজির সঙ্গে চিনি, কেশর ভেজানো সামান্য দুধ, ঘিয়ে ভেজে রাখা কাজু বাদাম ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি ঘন হয়ে এলে উপর থেকে আরও খানিকটা ঘি দিয়ে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে শিরা, গণেশের অন্যতম প্রিয় মিঠাই শিরা। এরপর নারকেলের বরফি বানিয়ে সাজিয়ে দিতে পারেন গণেশের ভোগের থালায়। নারকেলের বরফি বানানোর জন্য কী লাগছে দেখে নিন। নারকেল যেমন আমাদের অনেকের পছন্দ, তেমনই ভোজন রসিকদের আর এক ধরনের পছন্দের মিষ্টি হলো বরফি। আর এই দুই মিলে গেলে তা আর কোনো কথাই নেই। তাই তাজা নারকেল, চিনি আর এলাচের মন মাতানো স্বাদে ও গন্ধে তৈরি হয় এই মিষ্টি বরফি। গণেশের ভোগের থালা পুরাণ পুলি ছাড়া একেবারেই অসম্পূর্ণ। কিন্তু কিভাবে বানাবেন পুরাণ পুলি? কড়াইয়ে ঘি গরম করে তাতে ছোলার ডাল বাটা ভালো করে ভেজে নিয়ে একে একে মিশিয়ে নিন। গুড়, এলাচ গুঁড়ো, চিনি মিশ্রণটি শুকনো হয়ে এলে গ্যাস বন্ধ করে পুরটি ঠান্ডা করে নিন। এবার ময়দা ভালো করে মেখে নিতে হবে। মেখে লেচি কেটে নিয়ে তাতে ভরে ফেলুন ডালের পুরগুলো। এবার পরোটার আকারে বেলে নিয়ে ভালো করে ঘিয়ে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পুরাণ পুলি। গণেশের প্রিয় আরেকটি ভোগ চটজলদি বানিয়ে ফেলতে পারেন শ্রীখণ্ড। শ্রীখণ্ড বানানোর জন্য একটি পাত্রে জল ঝরানো টক দই নিয়ে নিতে হবে। তার সঙ্গে গুঁড়ো চিনি, কেশর ভেজানো জল, এলাচ গুঁড়ো আর কাজু বাদাম কুচি করে ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রয়োজনে মিক্সির ব্যবহার করতে পারেন। ঠান্ডা করে গণেশের ভোগের থালায় পরিবেশন করতে পারেন শ্রীখণ্ড। আজকের এই ভিডিওতে আমরা জানলাম যে কেবলমাত্র লাড্ডু কিংবা মোদক নয়, গণেশের প্রিয় পদের তালিকায় রয়েছে আরও 5টি মিষ্টি। গণেশ প্রথম পূজনীয় দেবতা এবং বুদ্ধি এবং সিদ্ধির দাতা। তাই গণেশকে খুশি করাতে এই 5টি পদের মধ্যে একটি পদ অবশ্যই বানিয়ে গণেশ চতুর্থীতে ভোগ লাগাতে পারেন। এই ভক্তির মূলে রয়েছে শুদ্ধতা, একাগ্রতা, সংযম ও শৃঙ্খলা। তাই আমাদের জীবনের সাফল্য ও পারদর্শিতা বা কৃতকর্মে প্রয়োজন শুদ্ধ মনে মঙ্গল কামনা। ক্রমে একাগ্রতা, ধৈর্য এবং শৃঙ্খলা। যারা গণেশদেবের এই শিক্ষা নিজ কর্মে প্রয়োগ করেন তারাই সাফল্য লাভ করেন। এই জন্য গণেশ দেবকে সিদ্ধিদাতা বলা হয়। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। আজ আসি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম গণেশায় নমঃ।